সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আপনারা কেমন আছেন? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। সো গাইস, আজকে আমরা বটের তরফ থেকে বট বেসেড 242 এই ইয়ারফোনটি কিন্তু আজকে আমরা আনবক্সিং অ্যান্ড রিভিউ করব। সো গাইস, আমি ইউটিউবে কিন্তু এই ইয়ারফোনটি নিয়ে একটিকেও বাংলাতে আনবক্সিং অ্যান্ড রিভিউ দেখতে পেলাম না। সো তাই জন্য ভাবলাম যে আপনাদের জন্য আমি বাংলাতেই যেহেতু ভিডিও বানাই, সেই জন্য ভাবলাম যে এই ইয়ারফোনটি কিন্তু আমি আনবক্সিং অ্যান্ড রিভিউ দেবো। সো ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটা যদি নতুন হন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন পান। তো ভিডিওটি চলুন শুরু করা যাক। সো গাইস, আমরা প্রথমে কিন্তু এই ইয়ারফোনটি কিন্তু আনবক্সিং করব। সো দেখুন, আমরা প্রথমে আনবক্সিং করি। সো এই ধরনের আমি ফ্লিপকার্টে বক্স পেয়েছি, তো এই ফ্লিপকার্টের বক্সটি আমরা ওপেন করব প্রথমে। সো ওপেন করার জন্য আমি ইউজ করছি একটি স্কেল। সো এখন কাটার ফাটার কিছু নেই, তো স্কেলই ব্যবহার করছি। সো স্কেল দিয়ে আমি এই ফ্লিপকার্টের বক্সটি কেটে ফেললাম। তারপরে দেখুন, বটের তরফ থেকে আমরা ইয়ারফোনের বাক্সটি পেয়ে গেছি। সো সাথে সাথে কিন্তু ইয়ারফোনও আছে। সো প্রথমে আমরা দেখব কি থাকে এর ভেতরে। সো আমরা প্রথমে এই বক্সটি ওপেন করব। তো ওপেন করার পর আমরা একটি ট্রে পেলাম, তো ট্রেটি ধরে টানলাম। টানার পর দেখতে পেলাম আমরা প্রথমে কি পাউচ। তো পাউচটির ভেতরে দেখি কি আছে। কোম্পানি আমাদের জন্য কিছুই দেয়নি পাউচটির ভেতরে, ব্যাড লাক। সো গাইস, আমরা পাউচটি সাইডে রাখলাম। সো গাইস, এরপরে কিন্তু আমরা মেন ইয়ারফোনটি দেখতে পাচ্ছি। তো ইয়ারফোনটি আমরা বের করব। দেখুন, একটি আমরা এয়ার টিপের প্যাকেট পেলাম। তো এতে 4টি এয়ার টিপ আছে এবং ইয়ারফোনে কিন্তু 2টি এয়ার টিপ লাগানো আছে। সো আপনার যেটি কানে ফিটিং হবে সো সেটি আপনি লাগিয়ে নেবেন। সো এরপরে আমরা দেখব একটি ইউজার ম্যানুয়াল আছে। দেখুন, এতে অনেকেরই কিন্তু ছবি আছে। আর এছাড়া আমরা দেখতে পাবো এতে একটি ওয়ারেন্টি কার্ড, একটি বটের স্টিকার। সো গাইস, এই স্টিকারটা কত মারবো, গায়ে না হাতে? সো গাইস, এটি আপনি আপনার যে কোনো জায়গায় মারতে পারেন। সো ইয়ারফোনের কেবলটির লেন্থ দেখুন, অনেকটাই বড়, আমার ফ্রেমের বাইরে চলে যাচ্ছে ক্যামেরার। সো অনেকটাই বড় পেয়ে যাবেন আপনারা। সো গাইস, এরপরে যদি আমরা এই ইয়ারফোনের ডিজাইন দেখি, সো আপনারা ডিজাইনটি আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন, এটি অ্যাক্টিভ ব্ল্যাক কালার। তো এছাড়া আপনারা ফ্লিপকার্টে অন্যান্য কালার ভেরিয়েন্টও পেয়ে যাবেন। এছাড়া আপনারা এখানে দেখতেই পাচ্ছেন রাইট এবং লেফটের কিন্তু সিম্বল দেওয়া আছে, তো আপনাদের বুঝতে কিন্তু অসুবিধে হবে না। এছাড়া এতে কিন্তু একটু দারুণ জিনিস আছে যেটি আপনাদের অনেকেরই ভালো লাগতে পারে, আবার অনেকেরই নাও ভালো লাগতে পারে, যেটি হলো এর এয়ার লক। সো আপনি এটি কানে দিয়ে আপনি যা ইচ্ছা করতে পারবেন, মানে ছোটাছুটি, জিম, আপনারা যা করেন এটি কানে দিয়ে কিন্তু অনায়াসেই করতে পারবেন। এটি কিন্তু কান থেকে খুলে যাবে না। সো গাইস, এটির কীরকম সাউন্ড কোয়ালিটি সেটি আপনাদেরকে অনেস্টলি আপনাদেরকে বলে দেবো, কারণ এটি কোনো কোম্পানির তরফ থেকে কিন্তু স্পন্সরশিপ ইউনিট নয়। তো সেই জন্য আপনাদেরকে কিন্তু অনেস্ট রিভিউ আপনাদেরকে এই ভিডিওতে দেবো। এছাড়া দেখতে পাচ্ছেন এখানে কন্ট্রোলার দেওয়া আছে, যেখানে পজ অ্যান্ড প্লে বাটন দেওয়া আছে, এছাড়া ভলিউম আপ ডাউন বাটন দেওয়া আছে, আর এখানে একটি কনভার্টার দেওয়া আছে। এছাড়া আমরা একটি আগেকার যুগের মতো দেখুন একটি ক্লিপ দেওয়া আছে। এই যে ক্লিপ, আগে নোকিয়ার ফোনের ইয়ারফোনে কিন্তু এতে দেওয়া হতো। সো এই ক্লিপটি আপনাদের প্রয়োজন না হলে লাগাতে পারেন, আবার খুলেও নিতে পারেন। এছাড়া এর মেন জিনিস 3.5mm অডিও জ্যাকও কিন্তু আছে। সো গাইস, এইটি কিন্তু ভালোভাবেই কানে ফিট হয়ে যাচ্ছে। দেখুন, এই যে কোনো প্রবলেম হবে না। সো গাইস, এবার আমি এই ইয়ারফোনটির মাইক টেস্ট করে দেখাবো যে এর সাউন্ড কোয়ালিটি কেমন। সো দেখা যাক। তো আমার কাছে একটি ফোন, তো তার জন্য আমি এই মাইকটাই খুলে কিন্তু এবার এই ইয়ারফোনটি লাগাবো। সো গাইস, কানেক্ট করেই ফেলেছি। তো আপনারা শুনতেই পাচ্ছেন কীরকম এর মাইকের ভয়েস কোয়ালিটি। সো গাইস, আমি এইদিকে পাখা চলছে, তো আপনাদেরকে নয়েজ আসতে পারে। সো আপনারা শুনতেই পাচ্ছেন যে এর মাইক কোয়ালিটি কেমন। সো আপনাদেরকে পাখা অফ করেও শোনাচ্ছি যে এর মাইক কোয়ালিটি কেমন। সো গাইস, আমি পাখা বন্ধ করে দিচ্ছি। তো এবার আপনারা শুনতেই পাচ্ছেন যে এর ভয়েস কোয়ালিটি কেমন। অবশ্যই কমেন্ট করে জানাবেন ভয়েস কোয়ালিটি কেমন। সো আমি কিন্তু কোনো শুনে কিন্তু এই ভিডিওটি বানাচ্ছি না। সো কেমন ভিডিওতে আসছে ভয়েস কিন্তু আমি বলতে পারছি না। সো আপনারাই সেটি কমেন্ট করে আমাকে জানাবেন। গাইস, এই ইয়ারফোনটি কিন্তু সাউন্ড কোয়ালিটি খুব একটি কিন্তু খারাপ নয়, বা খুব যে ভালো তাও কিন্তু নয়। প্রাইস হিসাবে কিন্তু আমি বলবো এই ইয়ারফোনটি কিন্তু ভালোই। সো আপনারা যদি পাবজি খেলার জন্য নেন তো তার জন্য কিন্তু আপনারা ভালো পাবেন। সরি, পাবজি বলে ফেললাম, BGMI। তো সাউন্ড কোয়ালিটি আপনারা ভালো পেয়ে যাবেন, কোনো ল্যাটেন্সি পাবেন। এছাড়া যদি আপনারা এতে গান শোনেন তো আমার মনে হচ্ছে যে এতে একটু টার্বেলটা বেশি আছে। সো বেস কোয়ালিটি কিন্তু এতে ভালোই আছে। সো আপনারা যদি 70 বা 80% ভলিউম রাখেন তাহলে আপনারা এতে টার্বেল এবং বেস আপনারা ভালোই পেয়ে যাবেন। যখনই আপনারা এটা 100% করবেন তখনই কিন্তু একটু বেস টার্বেল প্রবলেম হবে।
মনে হবে টার্বেলটা একটু বেশি। সো গাইস আপনারা যদি কোনো বেসের মিউজিক শোনেন তাহলে আপনারা কিন্তু 100% ভলিউম জোর দিয়ে কিন্তু আপনারা ভালোভাবে শুনতে পারবেন, কোনো প্রবলেম হবে না। কিন্তু আপনি যখন একটি নর্মাল মিউজিক শুনবেন তখন কিন্তু আপনার মনে হবে যে এতে একটু টার্বেল বেশি আছে। আর এই ইয়ারফোনটি কিন্তু আপনারা ফ্লিপকার্টে 550 রুপিস দিয়ে কিনতে পারবেন। সো এটি আপনারা অফারে কিন্তু 500 রুপিসেও পেতে পারেন, কিন্তু তার থেকে ভালো অফার থাকলে কিন্তু আপনারা এটি 450 রুপিসের মধ্যেও কিনতে পারবেন, যেটি আমি এই প্রাইসে কিনেছি। সো এটি 450 রুপিসের মধ্যে আমি কিনেছি। তো আমি বলবো 450 রুপিসের মধ্যে আপনারা একটি ভালো ইয়ারফোন পেয়ে যাচ্ছেন। কিন্তু আপনারা যখন 550 বা 500 রুপিসের মধ্যে কিনবেন তাহলে এটি মোটামুটি ইয়ারফোন, ঠিক আছে গাইস। সো আমার এটি ওপিনিয়ন। তো আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না একদম। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দেবেন। সো আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে বেল আইকনটি প্রেস করে অল করে নিন, যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পান। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা যাচ্ছে। তো আজকের মতো বাই।